মারবা নাকি? মারো না, মারো না। আমার পুলিশে দিবা? আচ্ছা ভাই, পুলিশে দিও, সমস্যা নাই ভাই। তোমার নাম কি ভাই? ডাক্তার সানু। ডাক্তার সানু। সানু, তুমি কি ডাক্তার? ইয়েস। সত্যি? হুম। শোনো ভাইয়া, আমি হ্যাঁ, আমার কথা শুনো। সরো সরো। আচ্ছা আমি সরবো, আমার কথা শুনবা তো? হ্যাঁ, শুনলাম না। এই যে তোমার দেখো, এই যে পোশাক আশাক গুলি নোংরা, হ্যাঁ, তোমার এই প্যান্টের অবস্থাটা দেখো, তারপরে এই যে দেখো কাপড় চোপড় গুলি নোংরা, তোমাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো একটা পোশাক দেয়। ভাইয়ের কাছে পোশাক আছে, দেখেন কতগুলি উনি আম গাছের পাতা কুড়িয়েছে। উনি রাস্তায় দেখলাম যে পাতা কুড়াচ্ছে, সেই পাতাগুলি এখানে রাখছে। এগুলি কি ভাই? এগুলি কি? এগুলি কি? টাকা? মানুষ বলে যে পাগলের সুখ মনে মনে, কাগজ কুড়ায় আর টাকা গনে। তা আসলে সেটাই বাস্তব প্রমাণ আজকে আমরা পাইলাম। তো এই ভাইয়ের দেখেন আমের পাতা কুড়াচ্ছে, বলতেছে এগুলি তার টাকা। এগুলি আসলে টাকা না, এগুলি আমের পাতা। এখানে দাঁড়ো না ভাই, শোনো ভাইয়া, আমার কথা শোনো। তোমার বাসা কই? জোরাজুরি করো না, আমার কথা শোনো। জোরাজুরি করো না, আমি কি বলে আমার কথা তো শুনবা। আচ্ছা শোনো, জোরাজুরি করার কিছু নাই, আমি তোমাকে যা বলি আমার কথা শোনো। তোমাকে একটু পরিষ্কার, হ্যাঁ তুমি তো যাইবা, তোমাকে যাইতে দেবো। এখানে বসো, আমার কথা শুনতে হবে আগে তোমাকে। আচ্ছা দাঁড়ান ভাই, আমি তোমাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো একটা পোশাক দিব। দেখো এই পোশাকগুলো তোমার নোংরা হয়ে গেছে, হ্যাঁ, তারপরে তুমি তারপরে চলে যাবা। তোমার বাড়ি কোথায়? বাড়ি কি নাম তোমার? এই দেখো, হ্যাঁ কি নাম? সানু। বাড়ি কই? বাড়ি কোথায়? বাড়ি কোথায় ভাই? হ্যাঁ কইতে পারো না? তোমার বাড়ি যাবা? বাড়ি আমি তোমাকে বাড়ি নিয়ে যাবো, আমার সাথে যাবা? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বাড়িতে নিয়ে যাবো। এখানে বসো বসো বসো, সুন্দর করে বসো। তুমি বসে থাকো। তো এই ভাইটির অবস্থাটা দেখেন, ও কিন্তু এই যে বিভিন্ন ধরনের গাছের পাতা এগুলি কুড়িয়েছে এবং তার শার্টের ভিতরে রেখেছে, গেঞ্জির ভিতরে রেখেছে, প্যান্টের পকেটে রেখেছে। ও বলতেছে এগুলি তার টাকা। আসলে এগুলি টাকা নয়, এগুলি হলো গাছের পাতা। উনি মানসিকভাবে ভারসাম্যহীন। ওনাকে দেখে মনে হচ্ছে উনি দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে রয়েছে। তো ওনার চুলের অবস্থাগুলি যদি দেখাই, একদম ময়লায় ধুলায় একদম পিছন দিকে কিন্তু জট লেগে যাচ্ছে। তো আমরা এই ভাইকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব, একটা ভালো পোশাক দিব। তো শোনো, তুমি বসো, তোমার এই চুলগুলি একটু ছোট করে দেয়, দাড়ি মুছগুলি সাইজ করে দেয়, এরপরে কাপড় চোপড় দেয়, তারপর নাস্তা টাস্তা খেয়ে চলে যাবে। বসো বসো। ওনার এই গেঞ্জির মধ্যে একটা ঠিকানা লেখা আছে, এটা হলো পীরগঞ্জ পৌরসভার। জানি না ওনার বাড়ি পীরগঞ্জ রংপুর কিনা বা অন্য কোথাও থেকে এসেছে কিনা। ওনার শরীরে কিন্তু একাধিক কাপড় রয়েছে, কাপড়ের ভিতরে অনেক গাছের পাতা। উনি রাস্তা দিয়ে হেঁটে বেড়ায় এবং গাছের পাতা কুড়িয়ে সেগুলি তার শরীরের মধ্যে রাখে। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে এগুলি কি, উনি বলল যে সেগুলি তার টাকা। আসলে উনি যেহেতু মানসিক ভারসাম্যহীন মানুষ, এই পাতাগুলিকেই তার টাকা মনে হচ্ছে। দেখেন ওনার চুলের অবস্থাটা দেখেন, চুলের ভিতরে কিন্তু একদম খুশকি এবং ধুলাবালিতে ভরা। উনি রাস্তায় থাকে, হয়তোবা উনি রাস্তায় থাকার কারণে উনি ফুটপাতে ঘুমায়, এজন্য মাথায় ধুলাবালি ভরে গেছে। উনি দীর্ঘদিন ধরে হয়তো গোসল করেনি। এই গোসল না করার কারণে মাথার মধ্যে দেখেন কি পরিমাণের ময়লার লেয়ার কিন্তু বসে গেছে। দেখেন অনেক ময়লার লেয়ার। তো আমরা ওনাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেই, তাহলে কিন্তু উনি একটু হলেও ভালো থাকবে। প্রচুর ময়লা তার মাথায়, প্রচুর ময়লা। রাস্তার ধার দিয়ে হেঁটে হেঁটে ঘুরতেছিলেন এবং গাছের পাতা কুড়াচ্ছিলেন। তো আমরা ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেই, তারপর আমরা ওর কাছ থেকে জানতে চাবো যে ওনার বাড়ি কোথায়, কোথায় থেকে এসেছে। প্রচুর ময়লা তার মাথার মধ্যে, দেখেন কি পরিমাণের যে ময়লা ধুলাবালি। উনি কতদিন ধরে যে বাড়ির বাইরে রয়েছে, কতদিন ধরে গোসল করেনি, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ভাই বাড়ি কোথায় আপনার? বাড়ি কোথায় আপনার বাড়ি? হ্যাঁ ঢাকা। ঢাকা কোথায়? বাড়ি যাবে? বসো বসো বসো,
এই বসো বসো ভাই বসো, হয় না চুলটা কাটে দেই পরে দাও। বসো 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 ভাই, কিছু বসো বসো, তোমার ভালো জন্য করতেছি, বসো বসো। টাকা দিব তো, বসো, তোমাকে টাকা দিব, কাপড় দিব, খাবার দিব, বসো 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 ভাই বসো বসো বসো, একটু সুন্দর করে এখানে বসো না, বসো একটু বসো, সুন্দর করে দেবো, সুন্দর করে বসো বসো, গোসল করে পরে যাবে, বসো বসো বসো। শ্বশুর বাড়ি যাওয়ার মতন হয়ে আপদ শ্বশুর বাড়ি করে দেবো। অর্ধেক চুল কাটার পরে উনি আসলে দৌড় দিতেছিল, এই যে আমরা সুন্দর করে ওর চুলগুলি কেটে দিব। ওনার পরনে 2 পায়ের 2টি স্যান্ডেল, উনি হয়তো বা রাস্তা থেকে এগুলি কুড়ে এনেছে। হ্যাঁ ভাই, দারুণ নায়ক হয়েছে, নায়ক। মাথার অবস্থা খুবই খারাপ, এইগুলি কিন্তু ঘা পচন হয়ে যাবে, গরমের দিন আসতেছে, এগুলিতে কিন্তু একদম ঘা পচন সৃষ্টি হয়ে যাবে। বেলা হচ্ছে কুন্ডি মেলা। আর দেখে দেখে দাঁড়া ভাই, আরেকটু 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 আর 1 মিনিট 1 মিনিট হারে গেল কুন্ডি ফেরা করে খুঁজ গেল। 1 মিনিট 1 মিনিট হয়ে গেছে ভাই। ধরি আনছি আসলে ও হয়তো আমাদের হাত দিয়ে সেবা পাবে, এই জন্য আমরা টাইম টু টাইম এখানে এসে পৌঁছেছি। আল্লাহ আসলে চায় যে এই মানুষগুলির সেবা হয়তো আমাদের হাত দিয়ে হোক, এজন্য হয়তো ওর টাইমের সঙ্গে আমাদের টাইম মিলে গেছে। দেবে মোস্তা কাটে দেবে, মোস্তা মোস্ত মোস্ত সুন্দর হবে, সুন্দর মোস্ত, নায়ক হবে, নায়ক, নায়ক সালমান খান। ওই হয়ে গেছে মোস্তা মোস্তা, আরেকটু আরেকটু, এই তো হয়ে গেছে, আরেকটু। এটা খোলো ভাই, দেখেন কি পরিমাণের গাছের পাতা ওর শরীরে, এটা খোলো, এখানে রাখো, এগুলি সব দিয়ে যাবো। এটা খোলো, দেখেন পেট কিন্তু ফুলে গেছে তার, হ্যাঁ দেখি কি রেখেছে, সব গাছের পাতা। এটা খোলো, বাহ, সব ডলার তার কাছে, আমেরিকান ডলার সব। দাঁড়াও না ভাই, এই ভালো পোশাক দেবো তোমাকে, এটি খুলে গোসল করে ভালো পোশাক দেবো, আসো। এটা খোলো, এটা খোলো, এটা খোলো, ভালো কাপড় দিবে, এটা খুলি ফেলে খোলো খোলো হলো হলো খোলো, এটা খোলো খোলো, আমি দিব তোমাকে। দেখেন কতগুলি পাতা সে রাখছে, এগুলি সব মনে হচ্ছে যে ডলার, আমেরিকার ডলার। হ্যাঁ, এগুলি কি জন্য দিছো? এগুলি কি টাকা? এনে রাখো, টাকা পয়সা সব এনে রাখো, দিব দিব। এটা খোলো। উনি হয়তোবা টাকার শোকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, যে কোনো কারণে হয়তোবা উনি কোনো এক সময় প্রবাসে ছিল, কিংবা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে বিভিন্ন কারণে হয়তো টাকা পয়সা মাইর খেয়েছে, সে কারণে হয়তো নিজের ভারসাম্য হারিয়ে ফেলেছে। তো আমার পুলিশে দিবা? আচ্ছা ভাই, পুলিশে দিও, সমস্যা নাই ভাই, সমস্যা নাই ভাই, ভাই কই আমাকে পুলিশে দিও, আমি তোমাকে, ওই যে ভাই পুলিশের লোক আছে, ওই যে ভাই আছে, হ্যাঁ কিছু বলো, হ্যাঁ যাও হলো। এই যে ময়লা হয়েছে, ময়লা হয়েছে, উনি বলতেছে আমি ওনাকে হেল্প করতেছি, উনি বলতেছে আমাকে পুলিশে দিবে, সমস্যা নাই, আমাকে যদি ময়লা হয়েছে, এসব ভালো কাজ করার জন্য যদি আমাকে, খোলো ভাই, আরেকটা খোলো, আরেকটা খোলো, আরেকটা খোলো, এই খোলো, তো এইসব ভালো কাজ করতে গিয়ে যদি আমাকে পুলিশের কাছে যাওয়া লাগে, তাও আমি যেতে রাজি আছি। এটা থাক, এটা থাক। তো দেখেন কি পরিমাণের, এই দেখেন পকেট থেকে শুধু পাতা এবং কাগজপত্র, এগুলি টাকা বের করতেছি, তোমার টাকা নিব না, তোমার টাকা দিয়ে যাবো। ওরে বাপরে বাপ, দাঁড়া দাঁড়া, মারবা নাকি? মারু না, মারু না, ভাই না ভালো, দাঁড়াও না, তোমার টাকা তোমাকে দিয়ে দিব ভাই, তোমার টাকা দিয়ে দেবো, দাঁড়া দাঁড়া, দিয়ে দেবো, তোমার টাকা আমি নিব না। আসো আসো, না এদিকে আছো, এদিকে, এখানে দাঁড়াও। ও বলতেছে তুমি আমার টাকা বাইর করতেছো কেন? তোমার টাকা নিব না, টাকা নিবে না, কেউ নিবে না, তোমার টাকার পাহাড়। আচ্ছা আচ্ছা, দিব দিব, তোমার টাকা দিয়ে যাবো, টাকা নিবে না, কেউ নিবে না, আসো ভাই, তোমার টাকা নিব না,
আসো আসো এখানে বসো। বসো বসো এই- ভাই বসো বসো তোমার টাকা নিব কি বলছো? আচ্ছা শোনো না নেবে না নেবে না আমি তোমার টাকা নিব না, তোমার টাকা তোমাকেই দিয়ে দিব বুঝছো? তোমার টাকা তোমাকেই দিব, তোমার টাকা আমি নিব না, তোমার টাকা আমি নিব না। তুমি বসো বসো এই না রাখো। হ্যাঁ? আমি বসবো? আচ্ছা তুমি শোনো, তোমার প্যান্টটা ছিঁড়ে গেছে না, তোমাকে ভালো একটা প্যান্ট দেবো ভাই। বসো। তুমি কিচ্ছু করবে না তো সব কুলি করো, হ্যাঁ কুলি করো, আগে কুলি করো। না না কুলি করুক আগে, কারণ দীর্ঘদিন ধরে গোসল না করার কারণে এই মানুষগুলি হঠাৎ করে শরীরে পানি দিলে হয়তো কাঁপুনি বা বিভিন্ন ধরনের যদি রোগ থাকে স্ট্রোকও করতে পারে। এই জন্য আমরা সরাসরি পানি দেন, আগে পানি দিয়ে হাত মুখ ধুক, তার পায়ে দেখ, তারপরে আমরা গায়ে দিব। আমরা দীর্ঘদিন ধরে রাস্তায় পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন মানুষদেরকে সেবা দিতেছি। আপনারাও যদি আমাদের সাথে আমাদের পাশে থাকেন, আমরা এরকম আরো অনেক মানুষকে সেবা দিতে পারবো। এ ভাই যে মাথার মধ্যে অনেক ময়লা, গোসল করতে হবে, গোসল ধুয়ে দে ধুয়ে দে, গোসল করলে ভালো লাগবে। নিজে নিজে দো ভাই তো মাথার মধ্যে ঘা হইছে ঘা হইছে এটা একটু ছিলেন, গোসল করলে ভালো লাগবে ভাই বুঝছো? তোমাকে একটা সুন্দর পোশাক দিব। হ্যাঁ বসো বসো, শ্যাম্পু দিতেছি, তুমি বসো ভাই, বসো 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 বসো, বসে গোসল করতে হবে। আহা গোসল তো হয় নাই, আর আর একটু, আর 2 মিনিট 2 মিনিট এখানে বসো, পোশাক পরবে না, বসো। এই! ইস, হুম, কেউ এইসব করে না। বসো বসো সুন্দর করে গোসলটা করে তুমি চলে যাও। দাঁড়া দাঁড়া, চকচকে হয়ে যাচ্ছে, মাথা ময়লা ময়লা ভাই। বসো বসো এই বসো 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 বসো, কেউ কিচ্ছু করবে না বসো গাড়ো ধুয়ে দে গোসলটা করে দে গোসলটা করে দে গোসল করলে পরিষ্কার হবে সব অনেক সুন্দর লাগবে। এই মানুষগুলি আসলে প্রকৃতভাবে মানসিক ভারসাম্যহীন, বুঝুন না এই যে ইলেকট্রিক ওরা ঠিকভাবে গোসল করে না, পোশাক চেনে না, খাদ্য চেনে না। এ বসো দাঁড়াও, তুমি এত, আচ্ছা শোনো ভাই, জোরাজুরি করতেছো কেন বলো তো? বসো তোমাকে সুন্দর করে গোসলটা করায় দেয়, পোশাক দিব, তুমি চলে যাও। কষ্ট দিতেছো কেন আমাকে? বসো, ব্যথা পাবে না। আচ্ছা বসো, আস্তে আস্তে বসো বসো। হ্যাঁ 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 টাকা ভিজে যাচ্ছে সব না? গেঞ্জি খুলো, গেঞ্জি খুলো। হ্যাঁ খোলো এই যে প্রচুর পরিমাণের ময়লা তোমার শরীরে, সুন্দর করে গোসল করলে ভাই ভালো লাগবে বুঝছো? সুস্থ শরীর সুন্দর মন। হ্যাঁ আমরা পাগলের গোষ্ঠী, ঠিকই বলছো। এই খারাপ কথা বলে না ভাই, মানুষ খারাপ বলবে, খারাপ কথা বলে। ঠিক আছে কথা বলিস না ভাই ধুয়ে দে করে দে এই যে হয়ে গেছে, আর 1 মিনিট তো দাঁড়াও, তো পাটা ঘষে দেই ভাই, এটা পাটা ডলো, পা পাড়া করে দে ভাই পাড়া করে পা ঘষো, পায়ে গোবর লাগছে পায়ে গোবর লাগছে পাটা ঘষো সুন্দর করে। ভাই তো সুন্দর এই তো এটা পা, এটা তুলো, প্যান্টটা তুলো। নিজে নিজে বসো ঠিক আছে ঠিক আছে ও কিন্তু এখন নিজে নিজে গোসল করতেছে। দাঁড়াও দাঁড়াও, হয় নাই, প্যান্টের ভিতরে একটু ডলা দাও, প্যান্টের ভিতরে ডলা দাও, এটা দিয়ে প্যান্টের ভিতরে আপনারা আমাকে দেখেছেন অনেকে ইউটিউবে, ফেসবুকে। আমি দীর্ঘদিন ধরে হিউম্যানিটি বাংলাদেশের উদ্যোগে সারা বাংলাদেশে এরকম মানসিক ভারসাম্যহীন মানুষদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পোশাক আশাক দিতাম, তাদের পরিবার খুঁজে দিতাম। তো ইদানিং আমি হিউম্যানিটি বাংলাদেশের সাথে নাই, আমার নতুন উদ্যোগ হোপনেস্ট বাংলাদেশ। এই হোপনেস্ট বাংলাদেশের মাধ্যমে রাস্তায় পড়ে থাকা এসব মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন করি, তাদের পরিবার খুঁজে দেই, তাদের পরিবার না পাই তাদেরকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রাখার চেষ্টা করতেছি। তো আপনারা এই মানুষগুলির জন্য দোয়া করবেন, এবং আপনার এলাকায় যদি এই ধরনের মানুষ থাকে অবশ্যই ছবি এবং লোকেশন দিবেন। আমি এই মানুষগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিবার খুঁজে দিব, যাদের পরিবার খুঁজে দিতে পারবো না তাদেরকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রেখে দেব। ভাই এইটা পড়ো, পড়ে এটা খোলো, এদিকে আসো, শক্তি খাটাও না, প্যান্ট পরবে না, এটা এটা পরো, এটা পরে তোমাকে নতুন প্যান্ট দেবো,
নতুন প্যান্ট দেবো ভাই, নতুন প্যান্ট দেবো, এটা পরো। এদিকে আসো, এদিকে। ইজ্জত ঢাকবে না, ইজ্জত ঢাকবে না, ইজ্জত ঢাকবে। এটা পরো, নতুন প্যান্ট দিব তোমাকে ভাই। আসলে আমরা যতটুকু ধারণা করতেছি উনি হয়তো টাকা পয়সার কারণে নিজের ভারসাম্য হারিয়ে ফেলেছে, হয়তো ব্যবসা বাণিজ্য কিংবা প্রবাসে গিয়ে হয়তো টাকা পয়সায় লস খেয়ে ও নিজের ভারসাম্য হারিয়ে ফেলেছে। তো আসলে আমরা গনি, মায়ের নাম? হ্যাঁ, মায়ের নাম কি? আমার মায়ের নাম রুবি বেগম। তোমার মায়ের নাম কি? কি আচ্ছা নিতেছে, কি বেগম তোমার মায়ের নাম? এটা গায়ে দাও ভাই। তোমার মায়ের নাম কি? শরীরে তোমার ঠান্ডা লাগছে, গায়ে দাও। আচ্ছা হ্যাঁ, তুমি গায়ে দাও। গায়ে দিয়ে টাকা পয়সা নিয়ে তুমি চলে যাও, সমস্যা আচ্ছা আচ্ছা, তোমার গ্রামের নাম কি ভাই? তোমার গ্রামের নাম? আচ্ছা, তোমার গ্রামের নাম কি? কি গ্রামের নাম? তোমার বাড়ি কোন জেলায়? হ্যাঁ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। আচ্ছা, রূপগঞ্জে কোন গ্রামে বাড়ি তোমার? তোমার বাড়ি রূপগঞ্জ কোন জায়গায় বাড়ি? মাইলার পাড়। বাড়ি যাবা? তোমাকে আমি বাড়ি নিয়ে গেলে যাবা আমার সাথে? আচ্ছা, সমস্যা নেই, আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাবো। হ্যাঁ, তুমি সুন্দর করে বলো তো, আরেকবার তুমি বলো তোমার নাম ঠিকানাটা বলো, আমরা বাড়ি যাবো। হ্যাঁ, তোমার নাম কি ভাই? ডাক্তার সানু। ডাক্তার সানু। সানু, তুমি কি ডাক্তার? ইয়েস। সত্যি? তুমি কি ডাক্তার ছিল তুমি? বলছি তুমি কোন মেডিকেল থেকে লেখাপড়া করছো? হ্যাঁ, কোথায় থেকে? তুমি একটা মেডিসিনের নাম লিখে দিতে পারবা? মেডিসিনের নাম লিখে দিতে পারবা তুমি যে ডাক্তার? আচ্ছা, দেখো তো আমার কি রোগ আছে। থাকা অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এই ভাইটিকে আমরা পেয়েছিলাম দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার ফুলবাড়ি রেল কোচিং এর পাশে। উনি এখানে রাস্তা দিয়ে হাঁটাচলা করতেছিল। আমরা ওনার কাছ থেকে জানতে পেরেছি ওনার নাম ডাক্তার সানাউল্লাহ। ওনার বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে, এর বাইরে আর কোনো কিছু বলতে পারেনি। এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যাতে আমরা ওনার পরিবারটা খুঁজে পাই।